2024-এর জুলাই চেতনাকে পুনরায় স্মরণ করার জন্য আমরা এখানে আসছি। আর জুলাই শুধু স্মরণ করার জন্য না, আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। কেন এই আন্দোলনটা হয়েছিল? আমরা আন্দোলন করেছিলাম আমাদের বাক স্বাধীনতা, আমাদের সুশাসন এবং আইনের সঠিক প্রয়োগের জন্য। আজকে আমরা কতটুকু কিংবা আমাদের যে লক্ষ্য ছিল, যে লক্ষ্য আজকে আমরা গণতন্ত্রের কথা বলতেছি। গণতন্ত্র কিছু হয়ে গেল, আমরা এখনো সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি নাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে বাক স্বাধীনতাকে এখনো অবরুদ্ধ করে রাখা হয়। প্রশাসনকে এখনো রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে দেশের আপামর জনসাধারণের উপরে নির্যাতন এখনো অব্যাহত আছে। আমরা আসলে এরকম একটি বাংলাদেশ গঠন করার জন্য রক্ত দেইনি। আমরা রক্ত দিয়েছিলাম সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের নাগরিক, বাঙালি। সবচেয়ে বড় পরিচয় আমরা ভাই। আজকে একটা ভাইয়ের সাথে আরেকটা ভাইয়ের মত পার্থক্য থাকতেই পারে, তার জন্য তার উপরে হামলে পড়ার প্রয়োজন নাই। আপনাদের জন্য যদি কথা বলার স্কোপ অবশ্যই আছে, আপনারা সেইখানে বসে জিনিসটাকে সমাধান করেন। কেন সেই ফ্যাসিবাদ কায়দায় আবারও এই সেম অবস্থান তৈরি হচ্ছে? আমি আপনাদের মাধ্যমে সেটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর আরেকটা জিনিস এখানে আমি বলবো, আমার দেশের রাষ্ট্রের কিংবা এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যারা পরিচালক সরকারিভাবে, তারপরে বেসরকারিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে পুরা বাংলাদেশ না ভাই, আমরা নারায়ণগঞ্জটাকে সুন্দর করি। যারা প্রশাসনিক লোকজন আছেন তারা যদি প্রশাসনিকভাবে ঠিকভাবে সাপোর্ট দেন, দল মত নির্বিশেষে, আপনারা প্রশাসন সরকার 5 বছরের জন্য আসে, 5 বছর পরে পরিবর্তন হয়, তাদের ভিন্ন কথা। কিন্তু সরকারি যে প্রশাসনগুলি আছে তারা লং টাইম কাজ করে। আপনাদের ভিতরে পরিবর্তন আনার প্রয়োজন আছে। আপনাদের ভিতরে আপনাদের বিবেককে জাগ্রত করার প্রয়োজন আছে। কারণ আপনারা দেশটাকে পরিচালনা করেন। প্রতি 5 বছর পরে একটা নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসে, আপনাদের উপর অনেক প্রেশার থাকে। কিন্তু ভাই, দিন শেষে এই দেশটা আপনার, আমার, আপনার সন্তান এই দেশের আলো বাতাসে বেড়ে উঠছে, আমার সন্তান এই দেশের আলো বাতাসে বেড়ে উঠছে। আসেন আমরা টাকার দিকে না তাকিয়ে আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে যাই, যাতে আমাদের সন্তানরা আর কখনো 24 কিংবা 90, 71-এর মতো নিজেদের রক্তকে বিলিয়ে দিতে না হয়। আমরা সেই স্বাধীনতা চাই, যেই স্বাধীনতার জন্য 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 90-তে গণতন্ত্রের জন্য স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, নূর হোসেনের স্লোগান, 24-এর সে আন্দোলন। আজও কি আমাদেরকে সেই ফ্যাসিবাদ কিংবা সেই স্বৈরাচার থেকে বের হয়ে আসতে পেরেছি? আমরা বিনীতভাবে অনুরোধ করব, দল মত নির্বিশেষে ভাই, আমরা এই দেশের নাগরিক। কোনো রকম মারামারি ঝগড়াঝাটি না করে আমরা নিজেদের মধ্যে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করি এবং এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আর সবশেষে আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, যদি সুশিক্ষার জন্য তোমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন, তোমাদের বাবা মারা অনেক কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য রুটি রুজির ব্যবস্থা করে, তোমাদেরকে শিক্ষার আলো দেখাচ্ছে। এটা শিক্ষা না, যে শিক্ষা তোমাদেরকে উচ্ছৃঙ্খল করতেছে। তোমরা তোমাদের নৈতিকতাকে, তোমাদের বিবেককে একটিবার প্রশ্ন করো, তোমরা কোন পথে হাঁটছো। আর সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেহেতু অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, নেতৃবৃন্দরা এখানে কথা বলবেন। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব,
তারা জুলাইকে একদিকে সাপোর্ট করেন, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য দুর্বিষহ ব্যাপার সেটা হচ্ছে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করেন না, বাস্তবায়ন করতে চান না। তাহলে কি জুলাই নিয়ে আপনারা ব্যবসা করতে চান? এই দেশের মানুষ কখনো কোনো আন্দোলনকে নিয়ে ব্যবসা করতে দেবে না, যার পরিণতি আপনারা ইতিপূর্বে দেখেছেন। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, জুলাই সনদ বাস্তবায়ন করুন, দেশকে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করুন। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলবো, 17 বছর যে লন্ডনে আপনি বসবাস করেছেন, ওর রাস্তায় একটা ধুলাবালু থাকে না, ওর ফুটপাতে কোনো অবৈধ দোকানদার থাকে না। আপনাকে যদি সত্যিকারের একজন দেশপ্রেমিক হন, অবশ্যই দেশের লন্ডনকে যেভাবে দেখেছেন সেই রোল মডেলে আপনি আপনার দেশটাকে গঠন করেন, আমরা আপনার সাথে আছি। আর জুলাই সনদ বাস্তবায়ন করেন। অনেক কথা বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত। সকলকে শুভকামনা জানিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আহতদের শুভকামনা রইল। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2000